আত্মহত্যা, নিজেকে নিজেই মানুষ মেরে ফেলে। একজন সুস্থ মানুষের পক্ষে এটা চিন্তা করা অস্বাভাবিক, ভয়ঙ্কর। কিন্তু কোন পরিস্থিতিতে যে মানুষ এই কাজগুলো করে থাকে? জাপানের মতো একটা সভ্য দেশে প্রতি বছর প্রায় 20,000 মানুষ আত্মহত্যা করে। আমাদের এই সুন্দর দেশটাতে, এই বাংলাদেশে প্রতি বছর 10,000 লোক আত্মহত্যা করে। 10,000 পরিবার সারা জীবন মাতম করতে থাকে তার সদস্যের জন্য, তার কলিজার জন্য। টিনেজাররা এসএসসিতে পরীক্ষায় খারাপ করেছে, কিংবা কেউ তাকে কষ্ট দিয়েছে, আত্মহত্যা করেছে। আমার খুব কাছের একজন মানুষ, তার সন্তান আত্মহত্যা করেছেন। হঠাৎ করে তিনি তার ফোনে একটা মেসেজ পেলেন, একটা টেক্সট লেখা, বাবা আই লাভ ইউ। ছোটবেলায় বাচ্চাটা অনেক আদরে ছিল, কিন্তু 10-12 বছর পর থেকে কেমন যেন দূরে সরে যাচ্ছিল। হঠাৎ করে আই লাভ ইউ পেলেন, পেয়ে ভালো লাগলো। এরপরে একটা ফোন আসলো বাসা থেকে, দ্রুত চলে আসো। অফিস থেকে তিনি পড়িমড়ি করে বাসায় গেলেন, আর সেই হৃদয় ভাঙার দৃশ্যটা দেখলেন। এই কষ্ট তাকে এখনো তাড়িয়ে বেড়াচ্ছে, সারা জীবন তাড়িয়ে বেড়াবে। উনি আমাকে বলছিলেন যে আমার এই 17 বছরের ছেলেটা হঠাৎ করে আই লাভ ইউ লিখলো কেন, আমার জানা উচিত ছিল। আমি এরকম একটা সুন্দর বাক্য পেয়ে আমার খুব ভালো লাগলো, খুব ভালো লাগছিল। কিন্তু এর পিছনের কষ্ট লুকিয়ে ছিল, উনি ধরতে পারেননি। উনি খুব বড় কর্মকর্তা একজন, কাঁদছিলেন শিশুর মতো। আমাদের সাবধান হওয়ার সময় এসেছে, আমাদেরও সাবধান হওয়ার সময় এসেছে, কিংবা সময় অনেক আগেই চলে গিয়েছে, তারপরেও আমাদেরও সাবধান হওয়ার সময় এসেছে। সময় চলে গিয়েছে বাদ, আমাদেরও সাবধান হওয়ার সময় এসেছে। একজন মায়ের গল্প বলি, যার 2টা সন্তান। একটা সন্তান এসএসসিতে পাশ করেছে, আর একটা সন্তান ফেল করেছে। যে সে তো কর্নার্ড হয়ে দাঁড়িয়ে আছে এক জায়গায়, মাথা নিচু করে, অপরাধীর মতো, ফাঁসির আসামির মতো। আর যে পাশ করেছে সে বুক উঁচিয়ে মায়ের কাছে গিয়েছে, মা আমি পাস করেছি, এই দেখো আমার রেজাল্ট, হ্যাঁ দোয়া করো, আর কি গিফট দেবে তাই বলো। প্রত্যেকটা কথা তীরের মতো ফেল করা ছেলের বুকে যে বিচ্ছে। মা সাদরে সম্ভাষণ জানালেন, বুকে টেনে নিলেন। আই এম সো প্রাউড অফ ইউ। আমি অনেক খুশি হলাম বাবা। কিরে তুই ওখানে দাঁড়িয়েছিস কেন, কি অবস্থা তোর? তখন যে পাস করেছে সে বলছে যে 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 পাস করেছে পাশা, পাশা বলছে ও তো ফেলুদা, ও ফেল করেছে, ও গোল্লা পেয়েছে। মা তখন একটা ঐতিহাসিক কথা বলেছেন, ঐতিহাসিক কথা। আপনারা বলবেন এই কথার পরে এই ছেলে কি আত্মহত্যা করবে, নিজের জীবন শেষ করে দেবে, নাকি অন্য কিছু হবে? মা বলেছেন তাই ফেল করেছিস, তাহলে তোর তো বেশি দোয়া লাগবে, ও তো পাস করেই গেছে, তোর বেশি দোয়া লাগবে, আয় আয় বেশি দোয়া নিয়ে যা। ছেলে আসলো, মা বুকে টেনে নিলেন, কোনো সমস্যা নেই বাবা, তুই তো চেষ্টা করেছিস দেখেছি, আরেকবার চেষ্টা কর, দেখবি ভালো রেজাল্ট করবি তুই, মায়ের দোয়া আছে না। চমৎকার, অসাধারণ। এবার আপনি মিলিয়ে নেন, আপনার সন্তান যদি ফেল করে, আপনি কি এইভাবে ঔপন্যাসিক উত্তর দিতে পারবেন, নাকি আপনার জুতা আর তার মুখ, কোনটা? দুটোই তো একাকার হয়ে যাবে। হাহাকার, আমি কারো কাছে মুখ দেখাতে পারছি না, আমার বন্ধুর ছেলে আমার বন্ধুর ছেলে, আমার বন্ধুর মেয়ে A+ পেয়েছে, আমার কাজের বর ছেলে A++ মানে পেয়েছে, মোমো গোল্ডেন ডায়মন্ড পেয়েছে, আর তুই এত বড় কুলাঙ্গার, আপনি রৌদ্র মূর্তি ধারণ করবেন, তুই দেখাস কিভাবে, গলায় দড়ি দিয়ে মরতে পারিস না, আর কি লাগে, শেষ। আপনি তাকে মরার রাস্তাটা দেখিয়ে দিলেন, শেষ, শেষ এবং শেষ। আর যদি বেঁচেও থাকে, সারা জীবন সে এই কথাগুলো তাকে কষ্ট দিয়ে যাবে, সারা জীবন, সারা জীবন। মানে যদি আত্মহত্যা নাও করে, তাহলে এই কথাগুলো তার ভিতরে গেঁথে যাবে, আপনার প্রতি ভালোবাসার মাত্রাটা কিছু কমেও যাবে।
যদি সে বুঝবে রাগের মাথায় বলেছে, তো তারপরেও যেখানে ভালোবাসা বেশি সেখানে অভিমানও বেশি। ওই যে প্রশ্নটা করেছিলাম, এই যে ছেলেটা যে ফেল করেছে সে কি আত্মহত্যা করবে নাকি অন্য কিছু হবে, আপনি লিখে রাখতে পারেন। এই ধরনের সন্তানরা হয় বিজ্ঞানী হবে, লেখক হবে, ফিলসফার হবে, নাহলে বড় কিছু হবেই। এরকম মা যার ঘরে আছে সে বিশ্ব সম্পদ, সেই সন্তান।